হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। চলছে কমপ্লেক্স নাম্বারসের আলাপ আলোচনা, ঠিক আছে? কী অবস্থা সবার? সবাই কি দেখছো নাকি ভিডিওগুলি? ঠিক আছে, সবাই অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওগুলি দেখার চেষ্টা করো, তাহলে তুমি অনেক কিছু আসলে শিখতে পারবে, জানতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে গত লেকচারগুলিতে আমরা কি দেখেছিলাম? চলো একটু দেখে আসি। টপিক 1 ছিল জটিল সংখ্যার প্রাসঙ্গিকতা, যে এটা কেন প্রাসঙ্গিক, কি দরকার আসলে জটিল সংখ্যার। তারপরে ছিল আই কি জিনিস, আয়ের গাণিতিক ব্যাখ্যা, যা আই হচ্ছে পৃথিবীর যে কোনো কিছুকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। ওকে, আই দিয়ে মাল্টিপ্লাই করলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, তারপরে আয়ের পাওয়ার, আয়ের পাওয়ার কী কী চেঞ্জ হলে কী কী হয় সেটা সব কিছু দেয়া আছে। তারপরে ব্যাক টু ব্যাক 4টা পদ যোগ করলে যে পদগুলি পাওয়া যাবে সেই পদের সমষ্টি কত হবে? 0 হবে। ওকে, আচ্ছা, সেটা দেখেছি। ধারা দেখেছি, সিরিজ দেখেছি, ধারা। হ্যাঁ, তারপরে কি দেখেছি? এটা দেখেছি। আজকে দেখবো হচ্ছে জটিল সংখ্যা কি। এই যে আমরা জটিল সংখ্যা পড়তেছি বা কমপ্লেক্স নাম্বার পড়তেছি, জটিল সংখ্যা জিনিসটা কি? ওকে, আই তো আমরা পড়েছি, আই মানেই কি জটিল সংখ্যা নাকি আই অন্য কিছু? তো এই জিনিসটা আজকে শিখবো যে জটিল সংখ্যা কি আসলে। ওকে, তাহলে চলো ডেফিনিশনে চলে আসি। ওকে, তো এ প্লাস আইবি আকারের যে কোনো সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা। এ প্লাস আইবি আকারের যে কোনো সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারস। ওকে, এটাকে আমরা বলি সিএন, কমপ্লেক্স নাম্বারস। ওকে, তাহলে এর পরিচয় কি, বি এর পরিচয় কি? আয়ের পরিচয় তো জানোই, আই হচ্ছে √1 আর আই হচ্ছে একটা অপারেটর যা দ্বারা পৃথিবীর যে কোনো কিছুকে গুণ করলে সেই যে কোনো কিছু 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে এর পরিচয় কি, এ হচ্ছে, আর বি এর পরিচয় কি? এই দুইটাই কিন্তু রিয়েল নাম্বার। এ বি দুইটাই কিন্তু বিলংস টু আর, রিয়েল নাম্বার। তার মানে এও রিয়েল নাম্বার, বিও কি বলতো? রিয়েল নাম্বার। ওকে, এ বি দুইটাই কিন্তু রিয়েল নাম্বার। মাথায় ঢুকছে? ওকে, এবার আসো তাহলে তাহলে জটিল সংখ্যার উদাহরণ দেখি। মনে করো যে 5 প্লাস 2i, 5 প্লাস 2i, তার মানে এ প্লাস আই বি, এ প্লাস আই বি। তাহলে এ কত? 5, বি কত? 2। অথবা মনে করো 3 মাইনাস 4i, তার মানে কি এ প্লাস আই বি। তাহলে এ কত? 3 আর বি কত? -4। বোঝা গেল? তাহলে এখানে এ কত? 5, বি কত? আয়ের সাথে কত আছে? 2 আছে। আয়ের সাথে যা থাকে সেটাই কিন্তু বি। ওকে, তাহলে এখানে আয়ের সাথে কিন্তু 4 নাই, -4 আছে। তাহলে এ তো 3, সমস্যা নেই। বি কিন্তু 4 না, -4, কারণ আয়ের সাথে কিন্তু 4 নাই, আয়ের সাথে কিন্তু -4 আছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি, খুব ভালো করে দেখো, এখানে এ কিন্তু 5 হচ্ছে রিয়েল নাম্বার, বি হচ্ছে 2 কিন্তু রিয়েল নাম্বার। এখানে এ হচ্ছে কত? 3 রিয়েল নাম্বার, বি হচ্ছে -4, এটা কিন্তু রিয়েল নাম্বার। তাহলে এ বির পরিচয় কি? এটা হচ্ছে রিয়েল নাম্বার। বুঝছো কি বলছি? ওকে ওকে, তাহলে এবার আসো, বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে। কি কি জানতে হবে? দেখো, কেস 1, যদি কোনো কারণে বিটা শূন্য হয়ে যায়, ইফ বি ইকুয়ালস টু 0, যদি কোনো কারণে এই বিটা শূন্য হয়ে যায়, তাহলে এ প্লাস আইবি কেমন হয়ে যাবে? এ প্লাস আইবি, বি তো শূন্য, তাহলে এ হয়ে যাবে না? এ প্লাস আই ইন্টু 0, তার মানে কি এ। তাহলে সেক্ষেত্রে এ প্লাস আইবি কী হয়ে যায়? এ প্লাস আইবি এই জিনিসটা হয়ে যায় এ হয়ে যায়। ঠিক আছে, এ প্লাস আইবি বিকামস কত? এ। তাহলে এ তো একটা রিয়েল নাম্বার, এ কি রিয়েল নাম্বার, সেক্ষেত্রে এই এটাকে আমরা বলবো পিওরলি রিয়েল। পিওরলি কি? রিয়েল। পিওরলি রিয়েল। বোঝা গেল? ওকে, তাহলে আমি যদি বলি যে 5 প্লাস 2 ইন্টু 0, সরি 5 প্লাস আই ইন্টু 0, তাহলে এ প্লাস আই বি, তাহলে বি কত? শূন্য। আই বি, বি কত? শূন্য, তাহলে এটা কত হয়ে যাবে? 5। তাহলে এই 5কে আমরা বলবো পিওরলি রিয়েল। এমনি তো ছোটোবেলায় 5কে রিয়েল নাম্বারই বলতাম, তাই না? পিওরলি রিয়েল। ক্লিয়ার? ওকে, তাহলে কেস 1 গেল। এরপরে আসো কেস 2। কেস 2 কেস 2 কেস 2 হচ্ছে ইফ এ ইকুয়ালস টু 0, এ যদি শূন্য হয়ে যায়, এ ইকুয়ালস টু 0, তখন এ প্লাস আইবি কী হয়ে যাবে বলো তো? এ প্লাস আইবি কী হয়ে যাবে? এ তো 0, এ তো 0, তাহলে শুধু আইবি হয়ে যাবে, বা বিআই হয়ে যাবে, বা আইবি হয়ে যাবে। ওকে, আইবি বলো, আইবি মানেই তোমার বিআই। ওকে, একই কথা। তাহলে সেক্ষেত্রে একটা উদাহরণ নেই। মনে করেছে 5 0 প্লাস 2i, তাই না? 0 প্লাস 2i, এ প্লাস আইবি, এ প্লাস আইবি, তাহলে এটা শূন্য। তাহলে 0 প্লাস 2i মানে কি আসলে? 2i।
সেক্ষেত্রে এই 2i-কে আমরা বলবো পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি, ইমাজিনারি। তার মানে যদি এটা শূন্য হয়ে যায় তাহলে যেটা আসবে বিআই, এই বিআইকে আমরা কি বলবো পিওরলি ইমাজিনারি। বোঝা গেল? পিওরলি ইমাজিনারি। ওকে, তাহলে এ প্লাস আইবি হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? এর মধ্যে বি শূন্য হয়ে গেলে সেটা হয়ে যাবে পিওরলি রিয়েল, আর এ শূন্য হয়ে গেলে সেটা হয়ে যাবে পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি। তাহলে 5, 6, 7, 8, 9, 10, -5, -6, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, -1 কোটি, -5 কোটি, -10 কোটি সবই হচ্ছে পিওরলি রিয়েল। আর বিআই বা সামথিং ইন্টু আই, যেখানে বি হচ্ছে রিয়েল নাম্বার, এই যে বি কিন্তু রিয়েল নাম্বার, তাহলে সাম রিয়েল নাম্বার ইন্টু আই, যেমন 5i, 2i, -2i, -10i, 100i, 500i, -500i, এই সবই হচ্ছে পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি। তাহলে আমরা কি বুঝতে পারছি কেস 1 কি বলে আর কেস 2 কি বলে? কেস 1 বলে পিওরলি রিয়েলের কথা, আর কেস 2 বলে পিওরলি ইমাজিনারির কথা। মাথায় ঢুকছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, বুঝছি। ওকে, সরি। তাহলে কমপ্লেক্স কোনটা? তাহলে ফাইনালি আমরা যদি এখান থেকে একটা সুন্দর করে লেখার চেষ্টা করি যে পিওরলি রিয়েল কি, পিওরলি রিয়েল সেটা কি এ, পিওরলি ইমাজিনারি কি, ইমাজিনারি, ইমাজিনারি সেটা কি হবে বিআই। আর সিএন মানে কমপ্লেক্স নাম্বারস কোনটা বা কমপ্লেক্স নাম্বার কোনটা, সিএন মানে কমপ্লেক্স নাম্বার কোনটা, সেটা হচ্ছে এই পিওরলি রিয়েল আর পিওরলি ইমাজিনারির একটা কম্বিনেশন, একটা লিনিয়ার কম্বিনেশন। সেটা হচ্ছে এ প্লাস আই বি অথবা এ মাইনাস আই বি, যাই বলি আর কি, ঠিক আছে, যোগ বিয়োগের এ প্লাস আই বি অথবা এ মাইনাস আই বি, যোগ বিয়োগের। ওকে, তাহলে মাথায় কি ঢুকছে জিনিসটা কি? তাহলে পিওরলি রিয়েল হচ্ছে শুধু এটা, পিওরলি রিয়েল মেন কি শুধু এটা, পিওরলি ইমাজিনারি যদি বিআই থাকে, ঠিক আছে। ওকে, আর কমপ্লেক্স কোনটা সেটা হচ্ছে এ প্লাস আই বি, পুরোটাই থাকবে, পুরোটাই থাকবে, এও মনে করো থাকবে, বিও থাকবে। মনে করো এ হচ্ছে 5, বি হচ্ছে -2, এ 1 কোটি, বি 5 কোটি, এ -5, বি -10, এ -5, বি +10, এরকম। ঠিক আছে, বোঝা গেল? তার মানে আমি কি বলতে পারি না জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারই আসলে সবার দাদা, সবার বস, সবার দাদা। ঠিক আছে, এখানে বিটা 0 হয়ে গেলে সে রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে, আর এটা 0 হয়ে গেলে সে ইমেজিনারি নাম্বার হয়ে যাচ্ছে। মাথায় ঢুকছে? তার মানে এই এটাকে আমি সংক্ষেপে বলবো রিয়েল নাম্বার আরএন, বিআইটাকে বলবো ইমেজিনারি নাম্বার আইএমএন বা আইএন, আর এ প্লাস আইবিকে আমি বলবো যে কমপ্লেক্স নাম্বারস। তার মানে সবগুলি কিন্তু কমপ্লেক্স নাম্বার থেকেই আসতেছে। এ 0 হলে বিআই ইমেজিনারি নাম্বার, বি 0 হলে শুধু এ রিয়েল নাম্বার। তার মানে কমপ্লেক্স নাম্বার থেকেই কিন্তু সবাই আসতেছে। তাহলে কমপ্লেক্স নাম্বার হচ্ছে সবার বস, সুপারসেট, আর এগুলো হচ্ছে সাবসেট। এটা সুপারসেট, এটা হচ্ছে সাবসেট। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? ওকে, তাহলে কিন্তু এখন আজকে থেকে আর কোনো সন্দেহ নেই কমপ্লেক্স নাম্বার কোনটা, পিওরলি রিয়েল কোনটা বা রিয়েল নাম্বার কোনটা, আর পিওরলি ইমেজিনারি নাম্বার বা ইমেজিনারি নাম্বার কোনটা। ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি। তাহলে আমি যদি এরকম বলি যে 5 তো রিয়েল নাম্বার, তো এটা তো কমপ্লেক্স নাম্বারেরই কি একটা সাবসেট। সো এটাকে যদি বিশেষ ব্যবস্থায় কমপ্লেক্স নাম্বার বলা যায় তাও কিন্তু বলা যেতে পারে, কারণ কমপ্লেক্স নাম্বার থেকেই কিন্তু রিয়েল নাম্বারটা আসছে, বিটা শূন্য হয়ে আসছে। ঠিক আছে, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বারেরই কিন্তু একটা সাবসেটের মধ্যে এটা পড়ছে, এই সদস্যটা পড়ছে। ওকে, বোঝা গেল কি বলছি? ওকে ওকে, তাহলে এই হচ্ছে মেইন গল্পটা। এই গল্পটা জানতে হবে যে সব কিছু থেকে আসছে, কমপ্লেক্স নাম্বার থেকে আসছে, তারই স্পেশাল কেসে স্পেশাল নাম্বার পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে 5কে কি আমরা রিয়েল নাম্বার বলবো না কমপ্লেক্স নাম্বার বলবো? 5 রিয়েল নাম্বারই, 5 তো অবশ্যই রিয়েল নাম্বার, কিন্তু এটাকে বিশেষ ব্যবস্থায় কমপ্লেক্স নাম্বারের একটা সাবসেটের সদস্য বলা যেতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কমপ্লেক্স নাম্বার চিনতে পারছি যে কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন। তাহলে আমি যদি তোমাকে বলি, কয়েকটা উদাহরণ দেখি। মনে করো আমি বললাম যে 10 কি 10 রিয়েল নাম্বার আরএন। আমি বললাম 5i, এটা কি ইমেজিনারি নাম্বার। ওকে,
আমি বললাম 10 প্লাস 5i, তাহলে কী হবে? কমপ্লেক্স নাম্বার। 10 কি? রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল। 5i কি? ইমাজিনারি নাম্বার, পিওরলি ইমাজিনারি। ওকে, 5i মাইনাস 5i, ঠিক আছে, যাই বলো আর কি, কোনো সমস্যা নেই। 10 প্লাস 5i কি? কমপ্লেক্স নাম্বারস, অথবা 10 মাইনাস 5i, এটা কি? কমপ্লেক্স নাম্বারস। বোঝা গেলো কি বলছি? কমপ্লেক্স মানে কি? পিওরলি রিয়েল আর পিওরলি ইমাজিনারির কম্বিনেশন। দেখো, তোমরা পড়ছো না সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো কমপ্লেক্স মানে কি? একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজের একটা কম্বিনেশন। তো এখানেও কমপ্লেক্স মানে কি? রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারের একটা কম্বিনেশন, মাঝখানে প্লাস অথবা কি মাইনাস। বোঝা গেল? সো কমপ্লেক্স মানে জটিল, জটিল মানে একাধিক জিনিসের একটা সমন্বয়। ওকে, দেখো তুমি ক্লিয়ার বুঝতে পেরেছো কি না? এবং এটা হচ্ছে বস, এটা দাদা আর দাদার সন্তান, বাবা, চাচা, কাকা, এরা। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে জটিল সংখ্যা আমরা চিনতে পারছি। এবার জটিল সংখ্যাকে স্থাপন করব কেমনে? ঠিক আছে, যেমন আমি যদি বাস্তব সংখ্যাকে স্থাপন করি, আমরা সবগুলিকে স্থাপন করা শিখব। শুরুতে আমরা শিখব হচ্ছে রিয়েল নাম্বার। আর এনকে আমরা কেমনে স্থাপন করি, এটা তো 19 দেখে আসছি। রিয়েল নাম্বারকে আমরা কেমনে স্থাপন করি? এই যে রিয়েল এক্সেসে স্থাপন করি, রিয়েল এক্সেসে স্থাপন করি। ওকে, তো এটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা। তো এখানে ঠিক মাঝখানে কত? 0, এই পাশে 1 2 3, বাড়তে 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 পজিটিভ ইনফিনিটি। আর এই পাশে কি? -1 -2 -3, কমতে 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 নেগেটিভ ইনফিনিটি। সো দিস ইজ দ্য রিয়েল নাম্বার লাইন, দিস দ্য রিয়েল নাম্বার লাইন, বাস্তব সংখ্যা রেখা। সংখ্যা রেখা যেটাকে আমরা বলে আসছি রিয়েল নাম্বার লাইন, বাস্তব সংখ্যা রেখা বা সংখ্যা রেখা। ওকে, ঠিক মাঝখানে 0, এই পাশে পজিটিভ মানে প্লাস, শেষ প্রান্তে কত? প্লাস ইনফিনিটি। আর এই পাশে নেগেটিভ মানে কি? মাইনাস, শেষ প্রান্তে কত? মাইনাস ইনফিনিটি। সো এই লাইনের উপরে এই যে অনুভূমিক লাইনটা আছে বা হরাইজন্টাল লাইন আছে, এটাকে আমরা বলি যে রিয়েল অ্যাক্সিস। কারণ বাস্তব সংখ্যা বসে, তাহলে রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস। এখানে বাস্তব সংখ্যা বসে, রিয়েল অ্যাক্সিস, অথবা নাম্বার লাইন, রিয়েল নাম্বার লাইন, যাই বলো, এই একই কথা। ওকে, এখানে পৃথিবীর সকল বাস্তব সংখ্যাগুলিকে বসানো যাবে। তাহলে রিয়েল নাম্বার বসানো শেষ, এটা 19 শিখে আসছি। এবার আসো ইমাজিনারি নাম্বার কেমনে বসাবো। কি একটা বিপদে পড়লাম, ইমাজিনারি নাম্বার। চলো দেখি ইমাজিনারি নাম্বার কেমনে বসাবো। ওকে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তো ইমাজিনারি নাম্বার বসানোর ক্ষেত্রে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমরা রিয়েল এক্সিস নিয়ে যাত্রা শুরু করলাম, দেখি আমরা করতে পারি কিনা। রিয়েল এক্সিস নিয়ে যাত্রা শুরু করি, দেখি করতে পারি কিনা। ওকে, এখান থেকে যাত্রা শুরু করলাম, দেখি এখানে আমরা বসাইতে পারি কিনা, দেখি দেখি। ওকে, তো এখানে ঠিক মাঝখানে কত? 0, এই পাশে 1 2 3 যাচ্ছে, এখানে -1 -2 -3 যাচ্ছে। যাক, এবার তুমি মনে করো যে আমার কাছে একটা লাঠি আছে যার দৈর্ঘ্য হচ্ছে 2 একক। 2 একক, একটা লাঠি কি? 2 একক। দৈর্ঘ্য কত? 2 একক, 2 ইউনিট, 2 ইউনিটস, এটা হচ্ছে লাঠির দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এখন ইমাজিনারি নাম্বারটা দেখতে কেমন, রিয়েল নাম্বার দেখতে কেমন? রিয়েল নাম্বার মানে কি? রিয়েল নাম্বার হচ্ছে যে আর এর কিছু উদাহরণ দিচ্ছি, 2 -2 5 -10, এরকমভাবে কোটি কোটি, শেষ নাই। তাহলে ইমাজিনারি নাম্বারের উদাহরণ কী হবে, বা কাল্পনিক সংখ্যার উদাহরণ কী হবে? এই যে ইমাজিনারি নাম্বারের কিছু উদাহরণ কী হইতে পারে? 2i, ওই যে বিআই, বি তো রিয়েল, 2i -5i 10i, এরকমভাবে অসংখ্য, কোটি কোটি, শেষ নেই। ওকে, তাহলে আমরা দেখতেছি যে কোনো একটা রিয়েল নাম্বার ইন্টু আই, এটাই হচ্ছে ইমাজিনারি নাম্বার। যে কোনো একটা রিয়েল নাম্বার ইন্টু আই, এটাই কিন্তু ইমাজিনারি নাম্বার। যে কোনো একটা রিয়েল নাম্বার ইন্টু আই, এটাই কিন্তু ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তাহলে এবার কিন্তু 2 না, এবার 2i। এখানে ছিল 2, এখানে 2i, এখানে -5, এখানে -5i, একটা আই আছে। তাহলে পার্থক্যটা কী হবে? পার্থক্যটা কী হবে? যদি 2 হইতো তাহলে এই যে এই পয়েন্টটা 2, তাহলে 2i হলে কোথায় থাকবে? যদি বলতাম 2, তাহলে এই পয়েন্টটা কি 2 না? যদি বলতাম 5, তাহলে এই পয়েন্টটা কি 5 না? রিয়েল নাম্বার। কিন্তু এইবার কি 2i 5i -5i, এবার তো আই দিয়ে গুণ আছে। আই দিয়ে গুণ করা মানে কি? পৃথিবীর কোনো কিছুকে আই দিয়ে গুণ করা মানে কি? সেই জিনিসটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তার মানে এইবার কিন্তু যে 2টা আছে,
এটাকে আমরা আই দিয়ে গুণ করছি 2i। তাহলে এবার 2টা কি এরকম বসে থাকবে, শুয়ে থাকবে, নাকি সে এক্সাইটেড হয়ে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে? তার মানে এইবার এই ব্যাটা এদিকে দাঁড়া যাবে, এদিকে দাঁড়া যাবে, ঠিক আছে? তাহলে এই ভদ্রলোকের নাম কি হবে? 2i। এর নাম কি হবে? 2i। এই যে এই পয়েন্টের নাম হবে, এই যে ভদ্রলোকের নাম হবে 2i। আর এই পয়েন্টের নাম কি? 2। এই পয়েন্টের নাম 2, এই পয়েন্টের নাম 2। আর এই ভদ্রলোক যেহেতু আই দিয়ে গুণ করছি, দৈর্ঘ্য একই থাকবে, দৈর্ঘ্য চেঞ্জ হবে না, দৈর্ঘ্য একই থাকবে, জাস্ট সে 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাবে, যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে যাবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টের নাম 2, এই পয়েন্টের নাম কি? 2i। তাহলে আমরা কি বুঝলাম? 2কে কিন্তু আমরা রিয়েল এক্সিসে বসাতে পারতেছি, কিন্তু 2iকে আমরা রিয়েল এক্সিসে বসাইতে পারতেছি না, কারণ 2 হইলে রিয়েল এক্সিসে বসতো, যেই আই দিয়ে গুণ আছে এইবারে তো আর বসে থাকতে পারতেছে না, সে দাঁড়া যাচ্ছে। তাহলে সে ভার্টিক্যাল এক্সিসে বসবে, সে কিন্তু হরাইজন্টাল এক্সিসে বসতে পারতেছে না, কারণ তার সাথে আই আছে। সে বাধ্য খাড়া এক্সিসে। খাড়া এক্সিস মানে কি? ভার্টিক্যাল এক্সিস। ভার্টিক্যাল এক্সিস মানে কি? আমাদের ভাষায় ওয়াই এক্সিস, আমাদের ভাষায় কি? ওয়াই এক্সিস। কিন্তু যেহেতু ইমাজিনারি আছে না, আই তো ইমাজিনারি, যেহেতু ইমাজিনারি ইউনিট আছে, এই জন্য ওয়াই এক্সিসকে আমরা বলি ইমাজিনারি এক্সিস। ওয়াই এক্সিসকে আমরা কি বলি? ইমাজিনারি এক্সিস। তার মানে এই বরাবর যে এক্সিসটা আমরা চিন্তা করতেছি, দ্যাট ইজ আওয়ার ইমাজিনারি এক্সিস, দ্যাট ইজ আওয়ার ইমাজিনারি এক্সিস। এই যে এই বরাবর যে এক্সিসটা আছে, এ কি? এই বরাবর যে এক্সিসটা আছে সেটাকে আমরা কি বলি? ইমাজিনারি এক্সিস। কি হলো? দেখো তো কি একটা ঝামেলা। ওকে, তার মানে সোজা যে এক্সিসটা আছে এটাকে আমরা কি বলবো? তোমরা এতদিন যেটাকে ওয়াই এক্সিস বলতা, সেটাই আসলে কি? ইমাজিনারি এক্সিস। যাক, দুইটা লাইন একসাথে পড়ে যাবে আর কি, এটা ফেলা খুব টাফ হয়ে যাচ্ছে, ও নিতে পারতেছে না, ঠিক আছে? আচ্ছা, এটা ফেলে দিই আমি ম্যানুয়ালি আঁকি। তাহলে এই যে লাইনটা আছে ভার্টিক্যালি, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস। এই যে এটা হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস, যেটাকে তুমি ওয়াই এক্সিস বলতা, এখন সেটা কাল্পনিক অক্ষ, কারণ এখানে কাল্পনিক সংখ্যা বসে, কারণ এখানে কাল্পনিক সংখ্যা 2i, হ্যাঁ, এই যে 2i এরা বসতেছে, কাল্পনিক সংখ্যা, বুঝছো? তাহলে ইমাজিনারি নাম্বার কোথায় বসবে? হরাইজন্টাল এক্সিসে নাকি ভার্টিক্যাল এক্সিসে? রিয়েল এক্সিসে নাকি ইমাজিনারি এক্সিসে? অবশ্যই হরাইজন্টাল এক্সিসে সে বসতে পারবে না, কারণ তাকে আই দিয়ে গুণ করা আছে, তাকে ভার্টিক্যাল এক্সিসেই যাইতে হবে। আর ভার্টিক্যাল এক্সিসের নাম কি? ওয়াই এক্সিস বলবো নাকি ইমাজিনারি এক্সিস বলবো? অবশ্যই ইমাজিনারি এক্সিস বলবো, কারণ এখানে আই কানেক্টেড আছে, ইমাজিনারি নাম্বারের ইউনিট এখানে কানেক্টেড আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে থেকে এটা রিয়েল এক্সিস, হরাইজন্টাল এক্সিস, অনুভূমিক অক্ষ। এটা রিয়েল এক্সিস, হরাইজন্টাল এক্সিস, অনুভূমিক অক্ষ। আর এটা ভার্টিক্যাল এক্সিস, উলম্ব অক্ষ, অথবা ইমাজিনারি এক্সিস। সবচেয়ে স্মার্ট হচ্ছে ইমাজিনারি এক্সিস এটাকে বলা। ওকে, এবার দেখো, তাহলে তো আমরা এটা বুঝলাম। তাহলে তুমি আমাকে এটা বলো যে, আমি তো এটা বুঝছি যে 2i বসবে কি? উপরে। তাহলে -2i বসবে কি? ঠিক নিচে। -2i মানে কি? 2i তো এটা, -2i মানে কি? 180 ডিগ্রি করে ঘুরে যাবে না? তাহলে ঠিক নিচে এদিকে চলে আসবে -2i। তাহলে এটা হচ্ছে -2i, এটা হচ্ছে -2i, এই পয়েন্টটা হচ্ছে কি? -2i। তাহলে প্লাসগুলি উপরে বসবে, মাইনাসগুলি নিচে বসবে। প্লাসগুলি ইমাজিনারি এক্সিসের উপরে বসবে, মাইনাসগুলি ইমাজিনারি এক্সিসের নিচে বসবে। শেষ। তার মানে ঘুরে ফিরে সেই ইমাজিনারি এক্সিসেই বসবে। এবার আসো কমপ্লেক্স নাম্বার কোথায় বসবে? কমপ্লেক্স নাম্বার কোথায় বসবে? সিএন। সিএন মানে কি? কমপ্লেক্স নাম্বারস, দ্য বস, দ্য বস। ওকে, তো বস কোথায় বসবে? বস কোথায় বসবে? তো বস বসবে বসের মতোই। ওকে, ওকে, তাহলে আজকে থেকে আমরা বুঝেই গেছি এটা হচ্ছে আমাদের রিয়েল এক্সিস, এটা কি আমাদের ইমাজিনারি এক্সিস বা কাল্পনিক অক্ষ, এটা বাস্তব অক্ষ। ওকে, তাহলে কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন? কমপ্লেক্স নাম্বার হচ্ছে 2 + 5i এরকম টাইপের দেখতে, অথবা 7 মাইনাস শুধু i, 7 - i এরকম টাইপের দেখতে। চলো এদেরকে বসাই, এরা কোথায় বসবে? ওকে, 2 + 5i অথবা 7 - i এরা কোথায় বসবে? ঠিক আছে, চলো দেখি। তুমি চিন্তা করো 2 + 5i, তাহলে 2 + 5i। দেখো 2 এর সাথে কিন্তু আই নেই, 5 এর সাথে কিন্তু আই আছে। তার মানে 2 কিন্তু এক্সাইটেড হয় নাই, কিন্তু 5 কিন্তু এক্সাইটেড হইছে, কারণ 5 এর সাথে আই আছে।
বুঝছো? তো আমি যদি বলি তোমাকে শুধু তুমি 2+5 বসাও, আই ভুলে যাও, 2+5 আই ভুলে যাও, তাহলে তুমি কি করবা যে এতটুকু হচ্ছে 2, এতটুকু 2, আর এতটুকু কত 5, এতটুকু কত 5। মনে করো যে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে কত 2, আর এতটুকু দৈর্ঘ্য হচ্ছে কত 5। ওকে, আচ্ছা, এতটুকু দৈর্ঘ্য 2 আর এতটুকু দৈর্ঘ্য কত 5 মনে করো আর কি। এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 আর এই দৈর্ঘ্যটা কি 5, বুঝো কিন্তু। আচ্ছা, যদি বলে 2+5, তাহলে এতটুকু 2, এরপরে প্লাস আরও 5, এতটুকু 5, তাহলে টোটাল কত 7। 2+5 মানে তো 7ই। কিন্তু ভাইয়া 2+5 তো আসে নাই, কি বলছে 5-এর সাথে একটা আই আছে, তার মানে 2 কিন্তু এক্সাইটেড হয় নাই, কিন্তু 5 কিন্তু এক্সাইটেড হয়ে গেছে। তাহলে 2 কিন্তু 2 এর জায়গায় থাকবে, কিন্তু 5-এর যে লাঠিটা আছে, 2 লাঠিটা শুয়ে থাকবে, এখানেই থাকবে। 5 লাঠিটা কিন্তু সে আর শুয়ে থাকতে পারতেছে না, এক্সাইটেড হয়ে গেছে, না 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 আমি তো বসে থাকতে পারি না, আমি এখন দাঁড়িয়ে যাব 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই লাঠিটা কিন্তু জায়গায় থেকে দাঁড়িয়ে যাবে। তাহলে এই লাঠি এখানে থাকবে না, এই লাঠি চলে যাবে, এই উঠে যাবে, এই উঠে যাবে সে, এই উঠে যাবে সে, বুঝছো? ওকে, এই লাঠিটা ছিল এখানে, সে কিন্তু আর শুয়ে থাকতে পারবে না, সে কিন্তু দাঁড়িয়ে যাবে। তাহলে এই লাঠিটা দাঁড়ায় গেল, মাথা ঢুকছে? এটা এখানেই থাকবে, এই লাঠি দাঁড়া যাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই পয়েন্টের নামটা কি হবে? এদিকে 2, এদিকে কিন্তু 5, তার মানে এই দৈর্ঘ্য কিন্তু 5ই, এই দৈর্ঘ্য কত 5, এই 5টাই তো দাঁড়াইছে। তাহলে এদিকে 2 আছে লাঠি, এদিকে 5 আছে লাঠি, তাহলে এই পয়েন্টের নাম কি হবে? এদিকে 2, এদিকে 5, তার মানে এদিকে গেছে 2 প্লাস, এটা কি 5 না 5i? ঘুরে গেছে না? যদি এখানে থাকতো 5 বলতাম, কিন্তু ঘুরে গেছে তো 5i, তাহলে 2+5i শেষ। তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে 2+5i, কারণ 2 এদিকে আর 5 তো এদিকে নাই, 5-এর সাথে আই আছে, গুণ হয়ে গেছে, তাহলে 5i, তাহলে এটা হচ্ছে 2+5i। এদিকে 2, এদিকে 5, এদিকে 2, এদিকে 5, 2+5i কেন বললাম? কারণ 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে 2+5i, বা এই জটিল সংখ্যার নির্দেশক বিন্দু হচ্ছে এইটা, প্রতিরূপী বিন্দু বলা হয়। আর এই যে তুমি যে একটা তল, একটা প্লেন তুমি নিয়ে কাজ করতেছো, এটাকে বলা হয় আর্গান্ড প্লেন বা আর্গান্ড তল। ওকে, যেখানে আমরা কমপ্লেক্স নাম্বারকে বসাচ্ছি, আর্গান ফিগার বলে, ঠিক আছে? ওকে, এখানে আমরা কমপ্লেক্স নাম্বারকে বসাচ্ছি। তাহলে এই তলের উপর ফার্স্ট কোয়াড্রেন্টে বসতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টে বসতে পারে, থার্ড কোয়াড্রেন্টে বসতে পারে, ফোর্থ কোয়াড্রেন্টে বসতে পারে। বুঝছো কি বলছি? ওকে, বুঝছো কি বলছি? ওকে, বোঝা গেল? তাহলে 7-i কী হবে? 7-i কেমনে বসবে? দেখো কেমনে বসে 7-i। ওকে, তাহলে 7-i, তাহলে এতটুকু হচ্ছে 7, আর এতটুকু কত 1, তাহলে এতটুকু 7, এতটুকু 1, এতটুকু 7, এতটুকু 1, তাহলে 7-i মানে কি 7 - 1 × i। তাহলে এই ওয়ানটার সাথে কিন্তু আই আছে, ওকে, এবং মাইনাস আছে, ঠিক আছে না? তার মানে এবার কি উপরে উঠবে না নিচে নামবে? আই দিয়ে গুণ করলে উপরের দিকে উঠে, তাহলে -i দিয়ে গুণ করলে কী হবে? নিচের দিকে নামবে। ওকে, তাহলে এবার কী হবে 7, এই যে এই ওয়ানটা এদিকে চলে আসবে, এই ওয়ানটা এদিকে চলে আসবে, উপরে না উঠে নিচে আসবে, কারণ মাইনাস আছে। তাহলে এই পয়েন্টের নাম কী হবে? এই পয়েন্টের নাম কী হবে? 7 - i, 7 - কি i, 7 - কি i। এই যে দেখো এখানে কিন্তু এটা এখান থেকে এখানে ঘুরে চলে আসবে, এতটুকু 7, এতটুকু 1। 7-এর সাথে কিন্তু আই নেই, 1-এর সাথে আই আছে, 7 কিন্তু এক্সাইটেড না, 7 থেকে যাবে। এই 1টা যেহেতু -i আছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাবে। +i থাকলে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতো, উপরে উঠতো, যেহেতু -i ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাবে, ঘুরে গিয়ে নিচে চলে আসলো। তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টের নাম হচ্ছে 7 - i। তাহলে এই জটিল সংখ্যাকে এই পয়েন্টটা দিয়ে আমরা প্রকাশ করতেছি। এই পয়েন্টটা কোথায় পড়ছে? ফোর্থ কোয়াড্রেন্টে। এই পয়েন্টটা কোথায় পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। এরকমভাবে বিভিন্ন কোয়াড্রেন্টে তোমার এগুলা পড়বে, ঠিক আছে? বুঝে বুঝে তুমি বসায় দিবা। তার মানে কি নর্মাল বিন্দুর মতো না এটা? নর্মাল কি বিন্দুর মতো না? ঠিক আছে, একটু ভালো করে ফিল করো। 2+5i যা কথা, 2+5i এইটা কোন বিন্দুটাকে মিন করতেছে? 2,5 না? 2+5i এটা কোন বিন্দুটাকে মিন করতেছে? 2,5। এই দেখো 2, 5, 2, 5।
তো ছোটোবেলায় কী শিখছো? এই বিন্দুটার নাম কি? 2, 5। বিন্দু হিসেবে 2, 5, 2,5। আর কমপ্লেক্স নাম্বার হিসেবে 2 + 5i। মাথা ঢুকছে? ওকে, তাহলে 2 + 5i এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আর এই কমপ্লেক্স নাম্বারটাকে তুমি এই প্রতিরূপী বিন্দুর মাধ্যমে সেট করতে পারো। তাহলে 2,5 হচ্ছে একটা বিন্দু, যেই বিন্দুটা এই কমপ্লেক্স নাম্বারকে নির্দেশ করে। ওকে, তাহলে দুইটার পজিশন কিন্তু একই বিন্দু। তাহলে একইভাবে এটা 7 - i, 7 - i, তাহলে 7 - i এটা আসলে কোন বিন্দুটাকে ডিনোট করে? 7, -1, তাই না? 7, -1, এই দেখো এই বিন্দুটা কি 7 - 1 না? ওকে, তাহলে বিন্দুর নাম হিসেবে 7 - 1 আর কমপ্লেক্স নাম্বারের নাম হিসেবে 7 - i। ওকে, তাহলে দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট। ওকে, আর যারা ভেক্টর পড়েছ তারা কিন্তু আরেকভাবে মিলাইতে পারো। 2 কি এক্স অক্ষের ডানে, আর 5 কি ওয়াই অক্ষের উপরে। এখানে 7 কি এক্স অক্ষের ডানে, আর 1 কি ওয়াই অক্ষের নিচে। তাহলে এটাকে তুমি এভাবেও কিন্তু বলতে পারো, 2 হচ্ছে এক্স অক্ষের ডানে, 5 হচ্ছে ওয়াই অক্ষের উপরে। এক্স অক্ষের ডানে তার মানে কি 2i ক্যাপ, 2i ক্যাপ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর একক ভেক্টর। ওকে, 2 যদি বামে থাকতো -2i ক্যাপ, যাই হোক 2i ক্যাপ। আর 5 মানে কি উপরের দিকে না, তাহলে +5 জে ক্যাপ, এটাই না? তার মানে এটাই কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার নির্দেশক বিন্দু, মানে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই ভুজকটি, সেই ভুজকটি সেটাই। আর এটা হচ্ছে 2i + 5 যে ভেক্টর দিয়ে প্রকাশ করলে, তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা বিন্দু হিসেবে, ভেক্টর হিসেবে নানাভাবে কিন্তু প্রকাশ করতে পারি, এবং সবগুলির কিন্তু ইকুইভ্যালেন্ট বলতেছি, মানে সবগুলি হচ্ছে যেখানে ইকুইভ্যালেন্স আছে, মানে প্রকাশভঙ্গিতে সমতুল্য ব্যাপারটা আছে। ওকে ওকে, কারণ এই পয়েন্টটাকে তুমি যদি বিন্দু হিসেবে প্রকাশ করো এটা, কমপ্লেক্স নাম্বার হিসেবে প্রকাশ করলে এটা, ভেক্টর হিসেবে প্রকাশ করলে এটা। একইভাবে তুমি যদি এখানে ভেক্টর দিয়ে প্রকাশ করতে, তাহলে কি হতো? 7 তো ডান বরাবর আছে, তাহলে 7i ক্যাপ, আর 1 কিন্তু নিচে আছে, তাহলে -1 জে ক্যাপ, -j ক্যাপ নিচে তো, এই জন্য মাইনাস। ওকে, তাহলে তুমি এভাবে কিন্তু প্রকাশ করতে পারো। তাহলে কমপ্লেক্স নাম্বারের সাথে কার্টেশিয়ান কোঅর্ডিনেট মানে কার্তেসীয় স্থানাঙ্ক এবং তার সাথে ভেক্টরের কিন্তু কানেকশন আছে। তাহলে এই কানেকশনটা কিন্তু আমরা পুরোটা বুঝাই ফেললাম। তাহলে কানেকশনটা আমরা কেমনে দেখাইলাম? যে কমপ্লেক্স নাম্বারস এর সাথে কানেকশন কার দেখাইলাম? এর সাথে কানেকশন কার দেখাইছি বলো? কার কানেকশন দেখাইছি? এর সাথে কানেকশন দেখাইছি ভেক্টরস। আচ্ছা, আগে কোঅর্ডিনেট অথবা কার্টেশিয়ান কোঅর্ডিনেট লিখি। কার্টেশিয়ান কোঅর্ডিনেট মানে কার্তেসীয় স্থানাঙ্ক, আবার এর সাথে কানেকশন আছে কার? ভেক্টরস। এদের সাথে কানেকশন আছে ভেক্টরস। দেখছো জিনিসগুলি কিভাবে ইন্টার কানেক্টেড? এই জিনিসগুলি তুমি যদি বুঝে না পড়ো, তুমি যদি মুখস্থ বিদ্যা দিয়ে চালাও, তুমি কি বুঝতে পারবা আসলে? ঠিক আছে, তোমাকে বানায় প্রশ্ন দিলে তুমি কি আসলেই ধরতে পারবা? তুমি চিন্তা করবা কমপ্লেক্স নাম্বার, এর মধ্যে আবার বিন্দু আইলো করতে, এর মধ্যে ভেক্টর আইলো করতে, ভেক্টর না ফিজিক্সে পড়ছি, কয় কি? আরে বাবারে, সবগুলি আসলে একই সূত্রে গাঁথা। সেটাই কিন্তু আমরা একটু আগে শিখেছি এখানে। কমপ্লেক্স নাম্বারস পয়েন্ট এবং হচ্ছে ভেক্টর দিয়ে প্রকাশ করা, আই ক্যাপ জে ক্যাপ ভেক্টর দিয়ে প্রকাশ করা। ওকে, তাহলে কমপ্লেক্স নাম্বারস প্রেজেন্টেশন, তারপরে পয়েন্ট প্রেজেন্টেশন এবং ভেক্টর প্রেজেন্টেশন সবগুলি আমরা দেখছি। ওকে, এবার আমরা এটাও দেখছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা সবাইকে ছড়িয়ে দিবা, ঠিক আছে? শুধু নিজে শিখবা না, সবাইকে ছড়িয়ে দাও, সবাইকে জানাও যে দেখো আমরা কেমনে শিখতেছি। আমরা শুধু কমপ্লেক্স নাম্বারের মধ্যে শুধু কমপ্লেক্স নাম্বার নিয়ে বসে নেই, আমরা সবই শিখতেছি, পড়তেছি আমরা কমপ্লেক্স নাম্বারস বা কমপ্লেক্স নাম্বার যাই বলি, এর মধ্যে আমরা রিয়েল নাম্বার শিখতেছি, এর মধ্যে ইমাজিনারি নাম্বার শিখতেছি, কমপ্লেক্স নাম্বার তো শিখতেই আছি। আমরা কিন্তু আমাদের মানে শেখার যে ওয়েটা সেটা কিন্তু ছড়ায় দিচ্ছি। আর প্লে লিস্টের মধ্যেই কিন্তু আসলে প্রচুর পরিমাণে বেসিক পড়ানো যায়, যেটা আমি যদি একটা 3 ঘন্টার ক্লাসে যদি পুরো কমপ্লেক্স নাম্বারস পড়াইতে চাই, তাহলে কিন্তু আমি এত তথ্য কিন্তু দিতে পারবো না। শর্টকাটে বলে যেতে হবে, হ্যাঁ এই বিন্দুটা এখানে হবে, শেষ। কিন্তু যদি প্লে লিস্ট বানাচ্ছি, তার মানে এখন আমি আস্তে আস্তে তোমাকে ডেভেলপ করে নিতে পারবো। সকল তথ্য তোমাকে দিয়ে তোমাকে মনে করো একটা স্ট্রং একটা লেভেলে নিয়ে আসতে চাই। মাথায় ঢুকছে?
ওকে ওকে, তাহলে এই গেল আমাদের এটা। আমরা কতক্ষণ নিয়েছি? আচ্ছা, আধা ঘন্টা নিয়েছি। ওকে, এবার আমরা দেখব হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। আবার অনুবন্ধী কি জিনিস? ওকে, চলো দেখি। ওকে ওকে, তাহলে অনুবন্ধী কি জিনিস? মনে করো যে a প্লাস আই বি, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এটার অনুবন্ধী কি হবে? অনুবন্ধী ইংলিশ হচ্ছে কনজুগেট। ইংলিশগুলি জানতে হবে, ঠিক আছে? কনজুগেট কমপ্লেক্স নাম্বারস। ওকে, ইংলিশ তোমাকে জানতেই হবে। ওকে, কনজুগেট কমপ্লেক্স নাম্বারস, অনুবন্ধী জটিল সংখ্যা। ওকে, তাহলে এ প্লাস আইবি, এটার কনজুগেটটা কি হবে? এ মাইনাস আইবি। এ প্লাস আইবি, এটার কনজুগেট হচ্ছে এ মাইনাস আইবি। তার মানে কি, আয়ের আগের সাইনটা চেঞ্জ হবে। আয়ের আগের সাইনটা কি হবে? চেঞ্জ হবে। আয়ের আগে কি আছে? প্লাস, এখানে কি হবে? মাইনাস। ঠিক আছে? ওকে, তাহলে এটার অনুবন্ধী হচ্ছে এইটা, আবার এটার অনুবন্ধী কিন্তু এইটা। ঠিক আছে, মনে করো যে এক্স আর ওয়াই পাশাপাশি ফ্ল্যাটে থাকে, তাহলে এক্সের প্রতিবেশী ওয়াই, আবার ওয়াইয়ের প্রতিবেশী কিন্তু এক্স। প্রতিবেশী কিন্তু সিঙ্গেল হয় না, ডাবল, জোড়ায় সাইমালটেনিয়াসলি। তাহলে এক্সের প্রতিবেশী ওয়াই, আবার ওয়াইয়ের প্রতিবেশী এক্স, মানে পরস্পরের প্রতিবেশী, ওরকম আর কি। যে ওর প্রতিবেশী ও, তাহলে ওর প্রতিবেশী ও, ওর অনুবন্ধী ও, তাহলে ওর অনুবন্ধী ও। তার মানে এটা কিন্তু দুই দিকে, ঠিক আছে? রিভার্সিবল, উভমুখী বিক্রিয়ার মতো, ঠিক আছে? রিভার্সিবল। কেমিস্ট্রি অনেক কিছু ভুলে গেছি। ওকে, তাহলে এটা কিন্তু এই দিকেও যাবে, আবার এই দিকেও আসবে, বুঝছো? ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল যেমন আমি বললাম যে 3 + 4i, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এটার কনজুগেটটা কী হবে? কনজুগেট মানে কি? অনুবন্ধী। এটার কনজুগেটটা কী হবে? 3, যদি প্লাস আছে, আয়ের আগে প্লাস আছে, তাহলে কী হবে? 3 - 4i, শেষ। আয়ের আগের সাইনটা চেঞ্জ করবা, নাথিং এলস। আর একটা বিষয়, মেইন কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, আর এটার যে কনজুগেটটা আছে বা অনুবন্ধী যেটাকে আছে, তাকে হচ্ছে আমরা জেড বার দিয়ে প্রকাশ করি। মানে এটা হচ্ছে প্রকাশভঙ্গি। যে মূল কমপ্লেক্স নাম্বারটাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জেড দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে তার কনজুগেটটা হবে, অনুবন্ধী হবে জেড বার। প্রকাশভঙ্গিতে কি যায় আসে? এটা গরু হোক, এটা ছাগল হোক, কারকে যায় আসে? জিনিসটা কি সেটা তো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটার কনজুগেট এটা, এটার কনজুগেট এটা, মাঝখানে কনজুগেট লিখে দিচ্ছি, কনজুগেট। বুঝছো এবার প্রতিবেশীর কথাটা কি বলছি? এক্স্যাক্টলি, এটারটা এটা, এটারটা এটা। মাথায় ঢুকছে? ওকে, বুঝছো? তাহলে আরেকটা উদাহরণ দেখি এখানে। সে আমি এখানে বললাম যে 2 - √3i, 2 - √3i, আয়ের আগে কিন্তু মাইনাস আছে। তার মানে এটার কনজুগেট কি হবে? আয়ের আগে মাইনাস আছে, তাহলে কনজুগেট কি হবে? প্লাস, 2 + √3i, শেষ। মাথায় ঢুকছে? তাহলে এটার কনজুগেট এটা, এটার কনজুগেট এটা, এটার কনজুগেট এটা, এটার কনজুগেট এটা, শেষ। ওকে, তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা জিনিসটা বুঝাইতে পারছি, খুবই ইম্পর্টেন্ট এটা। এবার আসো এটার প্রপার্টি। এই যে দেখো কি লেখা আছে বলো। প্রপার্টিজ মানে বৈশিষ্ট্য, গুণাবলী অফ কনজুগেট কমপ্লেক্স নাম্বারস, মানে অনুবন্ধী জটিল সংখ্যার বিভিন্ন প্রপার্টিগুলি এখন আমরা শিখব। কি প্রপার্টি আছে? ওকে, চলো দেখি। 1 নম্বরে বলছে জেড বারের বার হচ্ছে জেড। কিছু বুঝছো? জেড বারের বার হচ্ছে জেড। তার মানে যেটা বলতেছে, দেখো খুব সহজ করে বলছে কথাটা, যে জেড বার মানেই তো অনুবন্ধী। জেড বার মানে কি? অনুবন্ধী। তো অনুবন্ধীর আবার অনুবন্ধী নিচ্ছ, তাহলে মূলটা ফেরত আসবে না? অনুবন্ধীর অনুবন্ধী নিচ্ছ, তাহলে মূলটা ফেরত আসবে না? মনে করো যে 3 + 4i, এটা হচ্ছে জেড। 3 + 4i, এটা হচ্ছে জেড। তাহলে এটার অনুবন্ধী কি হবে? জেড বার, সেটা কি হবে? 3 - 4i, ঠিক আছে? এবার জেড বারের আবার বার নিচ্ছ, তাহলে অনুবন্ধীর অনুবন্ধী, তাহলে মাইনাসের অনুবন্ধী আবার কি? প্লাস। তাহলে এটা কার সমান? এই যে দেখছো প্লাসটা চলে আসলো, তার মানে এটা জেডের সমান। অনুবন্ধীর অনুবন্ধী নিচ্ছ, তাহলে তো মূলটাই ফেরত আসবে, জেডের সমান। এটাই কিন্তু বলছে যে অনুবন্ধীর অনুবন্ধী, বারের বার,
তাহলে কি মূলটাই ফেরত আসবে, বারের বার তার মানে কি মূলটাই ফেরত আসবে। তাহলে জেড বার নিজেই অনুবন্ধী, তার আবার তুমি কি নিচ্ছ অনুবন্ধী নিচ্ছ, তাহলে তো মূলটাই ফেরত আসবে। তো এটা তো খুবই মানে কনসেপচুয়াল। জেড হচ্ছে 3+4i, জেড বার কত 3-4i, আয়ের আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এবার জেড বারের বার মানে এই ব্যাটার অনুবন্ধী কী হবে, মাইনাসেরটা আবার কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর প্লাস মানে তো জেড, এই যে জেড। ওকে, তার মানে জেড বারের বার এটা আসলে কত জেড, এখানে একটা ব্র্যাকেট দিতে পারতা, জেড বারের বার, ক্লিয়ার? ওকে, এবার আসো পরেরটা, দেখো কি বলছে এখানে, বলতেছে জেড প্লাস জেড বার সেটা হচ্ছে 2 রিয়েল এত, জেড প্লাস জেড বার হচ্ছে এত, কি জানি কি বলছে, কিছু বুঝতেছে না। আচ্ছা, তাহলে এখানে একটা ব্যাপার একটু বলে আসি, যে কমপ্লেক্স নাম্বারসের দুইটা পার্ট আছে, একটু বলে আসি। এটা যদিও বুঝে গেছো, স্থাপনের আগে বুঝে আসি। মনে করো যে এ প্লাস আইবি, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? এ প্লাস আইবি এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তো এই কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট আছে। কি কি পার্ট? একটা রিয়েল পার্ট, একটা রিয়েল পার্ট আছে, ওকে, একটা আছে ইমাজিনারি পার্ট। আমি কিন্তু নাম্বার বলি নেই, পার্ট বলছি, বুঝো কিন্তু কথাটা, বুঝো কিন্তু, নাম্বার বলি নেই, পার্ট বলছি। একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা রিয়েল পার্ট, আমি রিয়েল নাম্বার বলি নেই, মাইন্ড ইট, একটা ইমাজিনারি পার্ট, নাম্বার বলি নেই, পার্ট। ওকে, সো এই পার্টটাকে তোমরা মার্ক করো, ঠিক আছে? এই যে পার্ট শব্দটাকে বুঝো, পার্ট, পার্ট, নাম্বার না। ওকে ওকে, তাহলে এই যে কমপ্লেক্স নাম্বার আছে, এটা রিয়েল পার্ট কত? এ। রিয়েল পার্টটা কি? এ। রিয়েল পার্টটা কি? এ। আর ইমাজিনারি পার্টটা কি? কি মনে হচ্ছে, কি বলবো? আই বলবো না বি বলবো, নাকি আই বি বলবো, কোনটা বলবো? ইমাজিনারি পার্ট হচ্ছে বি, ইমাজিনারি পার্ট হচ্ছে বি। কিন্তু বি কিন্তু নিজে রিয়েল নাম্বার, বি নিজে রিয়েল নাম্বার, কিন্তু সে ইমাজিনারি পার্টকে ইন্ডিকেট করে, কারণ বি এর সাথে আই অ্যাসোসিয়েটেড আছে। ওই বি অংশটা শুয়ে থাকতে পারে না, আয়ের কারণে সে দাঁড়িয়ে যায়, সে ইমাজিনারি এক্সেসে চলে যায়, এই জন্য সে ইমাজিনারি পার্ট। তার মানে বি নিজে রিয়েল নাম্বার হয়েও সে ইমাজিনারি পার্টকে ইন্ডিকেট করে। তাহলে এই কথাটা লিখে রাখো যে বি নিজে রিয়েল নাম্বার হয়েও, মানে বাস্তব সংখ্যা হয়েও জটিল সংখ্যার ইমাজিনারি পার্টকে রিপ্রেজেন্ট করে। জটিল সংখ্যার কারণ কি? সংখ্যার ইমাজিনারি পার্টকে বা কাল্পনিক অংশকে, পার্টকে রিপ্রেজেন্ট করে বা প্রকাশ করে, রিপ্রেজেন্ট করে। কেউ যদি জিজ্ঞেস করে কারণটা কি, কি বলবা তুমি? বলবা মুখস্থ, বইয়ে লেখা আছে, এটা বলবা? কি বলবা? মুখস্থ, বইয়ে লেখা আছে এটা, যে ভাই এটা মুখস্থ, ভাই এটা সবাই মুখস্থ করছে, ভাই ঝামেলা করেন না, মুখস্থ করেন, এটা বলবা? মান সম্মান থাকবে? তোমার মান সম্মান থাকবে, আমার মান সম্মান থাকবে, যে তুমি কার থেকে শিখছো? আমি সুব্রত দাদার থেকে শিখছি বা সুব্রত ভাইয়ার থেকে শিখছি। কি শিখছো? যে বি নিজে রিয়েল নাম্বার, কিন্তু ও রিয়েল নাম্বার হইলে কি হইব, ও ইমাজিনারি নাম্বারে বোঝায়। জিজ্ঞেস করলো কেন? তুমি বললো যে এটা তো জানি না। হবে? হবে? ওকে, তাহলে কারণটা কি? কারণ বি যে পার্টটা আছে সেটা আয়ের সাথে অ্যাসোসিয়েটেড আছে, তা থাকার কারণে বিটা শুয়ে থাকতে পারতেছে না, বিটা দাঁড়া যাচ্ছে। কোন বরাবর দাঁড়াচ্ছে? ইমাজিনারি এক্সিস বরাবর দাঁড়াচ্ছে। তাহলে ইমাজিনারি পার্টটা কে আসলে? বি। বি, কারণ বি আয়ের সাথে অ্যাসোসিয়েটেড, কানেক্টেড, ফলে সে রিয়েল এক্সেসে বসতে পারতেছে না, সে ইমাজিনারি এক্সেসে চলে যাচ্ছে। এই জন্যই সে ইমাজিনারি পার্ট, নিজে রিয়েল নাম্বার হয়েও ইমাজিনারি পার্টকে রিপ্রেজেন্ট করে। মনে করো যে এরকম হয় না যে যে নিজের রিয়েল নাম্বার হয়েও ইমাজিনারি পার্টকে রিপ্রেজেন্ট করে। এরকম হয় না যে মানে তুমি মনে করো যে একটা ভিলেন আছে, হ্যাঁ, সে মনে করো যে মিশা সওদাগর, বাংলাদেশের যে মুভি তার ভিলেন, ঠিক আছে, খলনায়ক। তো এখন তুমি চিন্তা করো যে সিনেমায় উনাকে দেখলেই আমরা বুঝি যে উনি 100% শিওর খলনায়ক, তাই তো? কারণ উনি মানে ডে ওয়ান থেকেই মোটামুটি খলনায়ক হিসেবেই সবাই চেনেন বা জানে। এখন কথা হচ্ছে যে ব্যক্তিগত জীবনে উনি অনেক ভালো মানুষ হতে পারেন, মানে যেটা বিভিন্ন জায়গায় শুনছে অনেক ভালো মানুষ, তো যেটা যেভাবে আর কি পোর্ট্রে করা হয়েছে। তাহলে উনি নিজে ভালো মানুষ হওয়া সত্ত্বেও ব্যক্তিগত জীবনে উনি কিন্তু রিপ্রেজেন্ট করতেছেন খলনায়ককে।
বুঝতে পারতেছো? নিজে ভালো মানুষ হওয়া সত্ত্বেও মানে শুধু মিশা সওদাগরের নাম কেন বলতেছি, যে কোনো একজন ভিলেনের কথা তুমি চিন্তা করো, কারণ আমরা তো জানি না আসলে কে ভালো মানুষ কে কী মানুষ। আমরা যেভাবে নিউজ দেখি তার উপর ভিত্তি করে কথা বলি। যে কোনো একটা মনে করো এক্স একজন ভিলেন, উনি ব্যক্তিগত জীবনে অনেক ভালো মানুষ, অনেক সৎ মানুষ হতে পারেন, কিন্তু উনি ভিলেনের পার্টটা ভালো করতে পারেন, ভিলেনের রোলটা ভালো প্লে করতে পারেন। তার মানে কি, নিজে সৎ মানুষ হয়েও, নিজে ব্যক্তিগত জীবনে হিরো হয়েও তিনি ভিলেনকে রিপ্রেজেন্ট করতেছেন। তার মানে কি, বি নিজের রিয়েল নাম্বার হয়েও, বাস্তব সংখ্যা হয়েও, এই জটিল সংখ্যার জগতে উনি এই যে এই ফিল্মের জগতে, ফিল্মি জগতে উনি হয়ে গেছেন ইমাজিনারি পার্ট অথবা ভিলেন। বুঝছো? ওকে, বুঝছো নাকি নাকি মাথার উপর দিয়ে গেল? কিন্তু বাংলা কথা বলছি, না বোঝার কিছু নেই। তাহলে পার্টের ব্যাপারটা কিন্তু বলে দিলাম। তাহলে এই যে গেল সব গেল। ওকে, এবার আসো যে এখান থেকে আমরা কি বলতে পারি। দেখো মজার জায়গাটা দেখো, কি বলছে, জেড প্লাস জেড বার, সেটা হচ্ছে টু রিয়েল অফ জেড। আর জেড প্লাস জেড বার যদি জিরো হয়, জেড ইজ পিওরলি ইমাজিনারি। তো এগুলো কি কিছুই বুঝি নেই। দেখো জেড মনে করো এ প্লাস আইবি বা এক্স প্লাস আই বাই যাই বলো, তাহলে জেড বার কী হবে, প্লাস থাকলে মাইনাস হবে না? ওকে, তাহলে জেড প্লাস জেড বার তাহলে কী হবে, জেড প্লাস জেড বার দুটো যোগ করলে কী হবে, যোগ করো, তাহলে কী হবে, এ প্লাস আইবি প্লাস এ মাইনাস আইবি। কী হবে, আইবি কাটা, আইবি কাটা, কী থাকবে, এ প্লাসে টুয়াইজ এ, তাই না, টুয়াইজ এ। বুঝছো? আচ্ছা, এবার দেখো তাহলে এখানে দেখো কি বলছে, টু রিয়েল পার্ট অফ জেড। তাহলে এই যে জেড আছে, এই যে জেডের রিয়েল পার্ট কত, এ না? জেডের রিয়েল পার্ট কত, এ। তাহলে জেডের রিয়েল পার্টের দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ, ঠিকই তো আছে। তাহলে এর দ্বিগুণ, তাহলে তো ঠিকই আছে। তাহলে এটাকে আমরা কি বলতেছি, টু রিয়েল পার্ট অফ জেড। টু এ মানে কি, রিয়েল পার্ট অফ জেড, রিয়েল জেড এভাবে লেখা হয়, ঠিক আছে? এ হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, এই যে জেডটা তার রিয়েল পার্ট কি, এ। তাহলে টু রিয়েল পার্ট অফ জেড। তাহলে এটা তোমার অবজেক্টিভে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, যে জেড প্লাস জেড বারকে যোগ করলে নিচের কোনটি সত্য, রিয়েল পার্ট অফ জেড, টু রিয়েল পার্ট অফ জেড, রিয়েল পার্ট অফ ইমাজিনারি পার্ট অফ জেড, নাকি টু ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড। তখন তুমি কি বলবা, এটা। ওকে, তাহলে কিন্তু আমরা এটা প্রমাণ করে ফেলছি। তাহলে কিন্তু এই প্রপার্টি মাথায় ঢুকছে। এবার দেখো বলছে জেড প্লাস জেড বার যদি কোনো কারণে জিরো হয়, তাহলে জেড হচ্ছে পিওরলি ইমাজিনারি। এটা ফাটাফাটি একটা এমসিকিউ পরীক্ষা আসতে পারে। জেড প্লাস জেড বার জিরো, সেক্ষেত্রে নিচের কোনটি সত্য, জেড প্লাস জেড বার জিরো, সেক্ষেত্রে নিচের কোনটি সত্য, জেড একটি পিওর রিয়েল নাম্বার, জেড একটি পিওর ইমাজিনারি নাম্বার, জেড একটি কমপ্লেক্স নাম্বার, উপরের কোনোটিই নয়। একটা এমসিকিউ বানায় দিল। তাহলে তুমি একটু ফিল করো যে আমরা এক নাম্বারটা করে ফেলছি, এক নাম্বারটা আমি বক্স করে দিচ্ছি, ঠিক আছে? এক নাম্বারটা করে ফেলছি বক্স। এবার দুই নাম্বারটা দেখতেছি, এই যে দুই নাম্বারটা। তাহলে দেখো তো আমরা কী করতে পারি, জেড প্লাস জেড বার এটা হইতে হবে জিরো, তাই না? জেড প্লাস জেড বার জিরো হইতে গেলে তুমি একটু ফিল করো তো, এটাকে জিরো হইতে গেলে জেড প্লাস জেড বারের জেনারেলাইজড চেহারাটা কি, টুয়াইজ এ না? টু তো আর জিরো হবে না, তাহলে এ কে জিরো হইতে হবে, তার মানে এ কে জিরো হইতে হবে। তার কি হলো, এখানে এটা কই গেল, মুছে গেছে কেমন জানি। ওকে, তাহলে এটাকে জিরো হইতে হবে, তার মানে এই এটাকে জিরো হইতে হবে, তার মানে এই এটাকে জিরো হইতে হবে, তার মানে জেড হইতে হবে আইবি আর জেড বার হইতে হবে মাইনাস আইবি। বুঝছো? ওকে, তাহলে জেড প্লাস জেড বার যদি জিরো হইতে হয়, টু তো আর জিরো হবে না, তাহলে এ জিরো হবে। তাহলে এ জিরো হওয়া মানে কি, জেডের এটা জিরো হবে, জেড বারের এটা জিরো হবে। তাহলে সেক্ষেত্রে জেডটা হয়ে যাবে আইবি, জেড বারটা হয়ে যাবে মাইনাস আইবি, তাই না? তাহলে তুমি চিন্তা করো, জেডটা হচ্ছে আইবি আর জেড বারটা হচ্ছে মাইনাস আইবি, যোগ করলে কত আসবে, জিরো না? যোগ করলে কত আসবে, জিরো না? তার মানে যেটাকে আমরা জেড বলতেছি সেটা আসলে আইবি হইতে হবে, আর যেটা জেড বার বলতেছি তাকে হইতে হবে মাইনাস আইবি, যেটা জেড বার সেটা হচ্ছে মাইনাস আইবি। তাহলে জেড হবে কত, আইবি, জেড বার কত হবে, মাইনাস আইবি। তাহলে জেডটা কি পিওরলি ইমাজিনারি হইল না? জেড আইবি মানে কি, পিওরলি ইমাজিনারি।
কারণ এ তো জিরো হয়ে যাবে, এ জিরো হয়ে গেলে কি পিওরলি ইমেজিনারি, এ জিরো হলে পিওরলি কি ইমেজিনারি। তাহলে এই জিনিসটাকে জিরো পাইতে গেলে এটাকে শূন্য হইতে হবে, এ শূন্য হওয়া মানে কি জেডটা হবে আইবি শেষ, জেডটা হবে আইবি শেষ। তাহলে ঠিক আছে, পিওরলি ইমেজিনারি জিনিসটা এখন ক্লিয়ার, ঠিকই আছে। ওকে, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করতে হবে, তাহলে যেমনি ইচ্ছা এমনি এমসিকিউ আসুক তুমি করতে পারবা। এটা বুয়েট অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ভার্সিটির অ্যাডমিশন, যে কোনো অ্যাডমিশন, যে কোনো একাডেমিক সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার 3 নম্বর প্রপার্টি। তাহলে এটা নিজেরা প্রমাণ করবা, জেড মাইনাস জেড বার, এখানে ছিল জেড প্লাস জেড বার, জেড মাইনাস জেড বার, আর জেড মাইনাস জেড বার জিরো হলে পিওরলি রিয়েল। এটা নিজেরা প্রমাণ করবা, ঠিক আছে, নিজেরা আবিষ্কার করবা, নিজেরা আবিষ্কার করবা। কি করবা? জেড মানে কি এ প্লাস আইবি, জেড বার মানে কি প্লাসেরটা কী হবে মাইনাস হবে। এখন কি বলছে? জেড মাইনাস জেড বার, জেড মাইনাস জেড বার, তারপরে কি এটা প্লাস এটা মাইনাস, এটা এবার প্লাস এবার মাইনাস, তার মানে এ প্লাস আইবি মাইনাস এ মাইনাস আইবি। তাহলে কি আসবে? এ এ কাটা আইবি টুয়াইস হয়ে যাবে, টুয়াইস আইবি, টুয়াইস আইবি, টুয়াইস আইবি। ওকে, টুয়াইস আইবি, তাই না? টুয়াইস আইবি, টুয়াইস টুটা কেন জানি নিচের দিকে পুরো দাগটা আসে না আমার, কি জানি সমস্যা। টুয়াইস আইবি। তাহলে দেখো কি বলছে, এই দুটো বিয়োগ করলে হবে 2i ইন্টু ইমেজিনারি অফ জেড। তো 2i ইন্টু বি আসছে না? আচ্ছা, এই বিটাই কি আমাদের জেড যে কমপ্লেক্স নাম্বার আছে তার ইমেজিনারি পার্ট না? এই বিটাই কি জেড যে কমপ্লেক্স নাম্বার আছে তার ইমেজিনারি পার্টটা না? তাহলে বিকে আদর করে আমি যদি বলি যে বি হচ্ছে ইমেজিনারি পার্ট অফ জেড, আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি মিথ্যা কথা বলছি? বলছি কিনা বলো, আমি কি মিথ্যা কথা বলছি? 2i তো 2i, সমস্যা নাই। এই বিটাকে আদর করে যদি বলি জেড কমপ্লেক্স নাম্বারটার ইমেজিনারি পার্ট, আমি তো মিথ্যা কথা বলি নাই, তো ঠিকই তো আছে, এটা তো প্রমাণ হয়েই গেল। ওকে, আর যদি এই দুটার বিয়োগফল শূন্য হয় তাহলে জেড হবে পিওরলি রিয়েল। তো বুঝো, এই দুটার বিয়োগফল শূন্য হইতে হবে, তার মানে কি 2 তো আর শূন্য হবে না, আই তো শূন্য হবে না, আই তো রুট ওভার -1, তাহলে কি বিকে শূন্য হইতে হবে। তাহলে তুমি একটু চিন্তা করো যে এখানে যদি বি শূন্য হয়ে যায়, এখানে বি শূন্য হয়ে গেলে কি হবে? এ প্লাস জিরো, তার মানে এ, তার মানে জেডটা হয়ে যাবে এ, এ মানে কি পিওরলি রিয়েল, এই যে জেড হবে পিওরলি রিয়েল, পিওরলি রিয়েল। নিশ্চয়ই ধরতে পারছো, নিশ্চয়ই ধরতে পেরেছ। ওকে, তাহলে এই জিনিসগুলি তোমার মাথায় সেট করে রাখো। আরে বাবা রে, ওকে, কখন পিওরলি রিয়েল হবে, কখন পিওরলি ইমেজিনারি হবে, এই জিনিসগুলি মাথায় সেট করে রাখো, বুঝছো? ওকে, এবার এটা আসো। আচ্ছা, এইটা জেড, দেখো দুইটা কমপ্লেক্স নাম্বারের যোগফলের অনুবন্ধী, সেটা হবে কমপ্লেক্স নাম্বারগুলির পৃথক পৃথক অনুবন্ধীর যোগফলের সমান। বুঝো নাই কিছুই। দেখো, Z1 একটা কমপ্লেক্স নাম্বার, Z2 একটা কমপ্লেক্স নাম্বার, দুটোকে যোগ করছো, যোগ করে তার অনুবন্ধী নিছো, এইটা যা কথা। শুধু Z1 এর অনুবন্ধী নিতা, Z2 এর অনুবন্ধী নিতা, তারপরে যোগ করতা, একই কথা। তার মানে এটা হচ্ছে এরকমভাবে লিনিয়ারলি স্প্লিট করে দেওয়া যায়, ঠিক আছে? সো এটা তুমি নিজেই প্রমাণ করতে পারবা। একটা কমপ্লেক্স নাম্বার Z1 ধরো, একটা কমপ্লেক্স নাম্বার Z2 ধরো, তারপরে তাদেরকে যোগ করো, যোগ করে অনুবন্ধী নাও, তারপরে পৃথক পৃথকভাবে এদের অনুবন্ধী নিয়ে যোগ করো, দেখবে একই আসছে। তাহলে তুমি এটা নিজে প্রমাণ করো। কেমনে করবা আমি একটু বলে দিচ্ছি। Z1টাকে ধরি, যদিও এই প্রমাণ পরীক্ষায় আসবে না, জাস্ট জিনিসটা কেটেই জানতে হবে, এই প্রমাণ পরীক্ষায় আসবে না। জেড হচ্ছে এ প্লাস আইবি ধরে নিলাম, আর Z2 হচ্ছে সি প্লাস আইডি ধরে নিলাম, শেষ। Z1 হচ্ছে এ প্লাস আইবি, Z2 হচ্ছে সি প্লাস আইডি। তারপরে তুমি সুন্দর করে Z1 প্লাস Z2, কী হলো স্লো হয়ে গেল কেন? এটা কি? এই মশা, দেখছো অবস্থা কি? আরে বাবারে, এ বলি বোর্ড স্লো হয়ে গেল কেন? ওদিকে এক মশা বসে আমার লেখা 12টা বাজায় দিছে। তাহলে সুতরাং আবার আসছে, কি একটা অবস্থা দেখো, একটা মশার কি পাওয়ার দেখছো, কি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে ডিস্টার্ব করতেছে। তাহলে Z1 প্লাস Z2 বের করবা, বের করে তার কি নিবা? অনুবন্ধী নিবা। দেখবা শুধু Z1 এর অনুবন্ধী আর শুধু Z2 এর অনুবন্ধীর যোগফলের কী হবে? সমান হবে। বাকিটা তোমরা টেস্ট করবা, এটা দিয়ে টেস্ট করবা। তাহলে এরকম প্লাস থাকলে স্প্লিট হয়ে যায়, স্প্লিট হয়ে যায়।
মাইনাস থাকলেও কি হয়ে যায়, স্প্লিট হয়ে যায়। তাহলে এটাও তোমরা করতে পারবা, মাইনাস থাকলে স্প্লিট হয়ে যায়, স্প্লিট হয়ে যায়। ওকে, তাহলে ডু ইট, নিজেরাই করতে পারবে। ওকে, প্লাস মাইনাস থাকলে স্প্লিট হয়ে যায়। ইভেন গুণ থাকলেও স্প্লিট হয়ে যায়, তাহলে ডু ইট, ডু ইট। ভাগ থাকলেও স্প্লিট হয়ে যায়, দেখছো আলাদা আলাদা স্প্লিট হয়ে গেছে। বারটা উপরেও চলে গেছে, নিচেও চলে গেছে, আলাদা আলাদা চলে গেছে, স্প্লিট হয়ে গেছে। তবে নিচেরটা জিরো হবে না, এটা তো সবাই জানে যে নিচেরটা জিরো হবে না, কারণ সামথিং বাই জিরো তো আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। তাহলে এটাও তোমরা ডু ইট করে নিতে পারবে একইভাবে। এ প্লাস আইবি সি প্লাস আইডি ধরে এরকম ভাগটা করে করতে পারবে। এবার আরেকটা কথা এখানে বলছে, এটার মানে কি, জেড বারের মানে অনুবন্ধীর পাওয়ার এন হওয়া যা কথা, পাওয়ার এন তুলে অনুবন্ধী নেয় একই কথা। বোঝা নাই কিছু? ওকে, জেড বার মানে কি, জেডের অনুবন্ধী, অনুবন্ধীর পাওয়ার এন হওয়া যা কথা, কোন একটা কমপ্লেক্স নাম্বারের পাওয়ার এন তুলে তার অনুবন্ধী নেয় একই কথা। তার মানে কোন একটা কমপ্লেক্স নাম্বার আছে জেড, তার অনুবন্ধী নিছো, নিয়ে তার পাওয়ার এন তুলছো, এটা যা কথা। ওই কমপ্লেক্স নাম্বারের পাওয়ার এন তুলে তার অনুবন্ধী নিলে তুমি একই পাবা। মানে এই বার আর এনের মধ্যে শিফট করা যায়। এই দেখো, এই যে বার আর এন মানে পাওয়ার, পাওয়ার আর বারের মধ্যে শিফট করা যায়। দেখছো বার এন, আর এখানে কি এন বার, এন বার, বুঝছো? তাহলে বার আর এনের মধ্যে শিফট করা যায়। তাহলে তাহলে শিফটিং বিটুইন বার, বার বলতে কনজুগেট বোঝাচ্ছি, অ্যান্ড এন, এন মানে কি পাওয়ার, নিশ্চয়ই বুঝতে পারতেছো কি বলতেছি। ওকে, এটা বার, এটা হচ্ছে এন। শিফটিং, যে বার এন যা কথা, এন বার একই কথা। সো এটাও তুমি আসলে নিজেই প্রমাণ করে ফেলতে পারো। এখনই করি। দেখো আমি কীভাবে প্রমাণ করতে পারি। সে জেড হিসেবে আমি নিলাম হচ্ছে 5i, নিতেই পারি। এটা একটা ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বারও তো কমপ্লেক্স নাম্বারেরই একটা কি অংশ। তাহলে জেড হচ্ছে 5i বলতেই পারি। 5i কিন্তু একটা পিওরলি ইমাজিনারি নাম্বার, তাই বলে সে কি কমপ্লেক্স নাম্বার না, সেও তো কমপ্লেক্স নাম্বারের একটা অংশ। আচ্ছা, তো জেড যদি 5i হয়, বুঝো কিন্তু আরও সহজ করি, জেডকে আই নিলাম, যাও আরও সহজ করি, ঠিক আছে, যাতে কেউ মিস না করো। জেড হচ্ছে আই, তাহলে এই তো প্রমাণ করতে হবে। বার এন যা কথা, এন বার একই কথা। তাহলে জেডের বার নিলাম, ঠিক আছে, তার পাওয়ার সে আমরা তুললাম হচ্ছে 10। তো জেডের বার মানে কি, আয়ের বার, আয়ের বার তারপর কত 10। আয়ের বার মানে কি, আয়ের কনজুগেট, আয়ের বার মানে কি আয়ের কনজুগেট, আয়ের কনজুগেট মানে কি মাইনাস আই তারপর কত 10। এখন মাইনাসের পর 10 উঠলে কী হবে, প্লাস হয়ে যাবে। মাইনাসের পর 10 মানে কি জোর, প্লাস হয়ে যাবে। আর আয়ের পর 10 মানে কি 8 থেকে 2 বেশি না, আয়ের পর 10 মানে কি। সো এটাকে আমি বলতে পারি আয়ের পর 10, আয়ের পর 10 মানে কি 8 থেকে 2 বেশি। 4n প্লাস 2, 4 ইন্টু 2 প্লাস 2 মানে 8 থেকে 2 বেশি, 4-এর গুণিতক থেকে 2 বেশি। তাহলে অ্যান্সার কি আসবে, আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কি -1। তাহলে আমরা প্রথম অংশটা কত পাইছি, এটা বার এন, বার এন, এন মানে পাওয়ার, ওকে, বার এন এটা পাইছি। এবার করব এন বার, এন বার, ওকে। তাহলে এন বার মানে কি, এই যে জেড এন, এন মানে কি এখানে 10 ধরছি, এটার বার। তাহলে জেড মানে কি, জেড কারে ধরছি আই, জেড হচ্ছে আই। তাহলে আই তার পাওয়ার 10 তুলো, আগে আগে পাওয়ার তারপরে বার। এই দেখো আগে পাওয়ার তারপরে বার, পাওয়ার বার, ওকে। তাহলে আয়ের পর 10, আয়ের পর 10 মানে কি, আয়ের পর 10 একটু আগেই পেয়েছি -1। দেখো আয়ের পর 10 একটু আগেই পেয়েছি -1। তাহলে আয়ের পর 10 মানে কি -1 তার বার, তাই না? আয়ের পর 10 কি -1, হ্যাঁ তার বার। একটু দেখি তো, মাইনাস আয়ের পর হচ্ছে 10, তাহলে মাইনাসের 10 হচ্ছে প্লাস আই, আই 10, আই 10 হচ্ছে তোমার হচ্ছে আই স্কোয়ার, আই স্কোয়ার হচ্ছে -1। আর জেড এন তার বার, জেড এন হচ্ছে জেড 10, আই 10 তার বার, আই 10, আই 10 হচ্ছে ওকে
ওকে ওকে i10 হচ্ছে -1 বার, তাহলে এখানে যে আচ্ছা, তো তুমি এভাবে একটু চিন্তা করতে পারো যে তুমি ওকে এখানে 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 একটা জায়গায়, ঠিক আছে, আই নিয়ে যখন করতেছি আমরা তখন কিন্তু একটু ছোটোখাটো ঝামেলা হচ্ছে, কারণ i10 মানে তো হচ্ছে -1 যে বার হচ্ছে, হ্যাঁ, তো আমরা তো আসলে কনজুগেটটা হিসাব করতেছি কার জন্য, কমপ্লেক্স নাম্বারের জন্য। সো এখানে তো আমরা এইভাবে মানে করবো না। তো সেক্ষেত্রে আসলে তোমার কি আসতেছে, আয়ের পর 10 হচ্ছে -1 তার বার, আমরা আসলে রিয়েল কমপ্লেক্স নাম্বারটা নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে যে আমাদের কাজটা আরেকটু সহজ হবে। হ্যাঁ, রিয়েল কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করলে আমাদের কাজটা আরেকটু সহজ হবে। যেরকম এখানেও বোঝা যাচ্ছে যে -1 বার নিচ্ছি, তার মানে আলটিমেটলি তোমার কি হচ্ছে, এখান থেকে -1 আসছে, তাই না? আইবার হচ্ছে -i, হ্যাঁ, তার হচ্ছে তারপর 10 -1 পর 10 হচ্ছে প্লাস i পর 10 হচ্ছে 8 + 2 i² হচ্ছে -1, ঠিক আছে। আর এখানে হচ্ছে z বার 10 বার, আচ্ছা i10 বার, i10 হচ্ছে -1 হচ্ছে বার। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা তো কমপ্লেক্সের জন্য বারটা শিখতেছি, তার মানে এই ক্ষেত্রে কিন্তু -1 আসতেছে, একই হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে রিয়েল আসছে, তো আমরা তো কনজুগেটটা শিখছি মানে কি কমপ্লেক্সের জন্য, এটা রিয়েল চলে আসছে, সো আলটিমেটলি এড়িয়ে আসবে। কিন্তু সবচেয়ে ভালো তুমি বুঝতে এভাবে করলে, দেখো এভাবে করলে তুমি ভালো বুঝবা। যেমন জেড হিসেবে আমরা নিলাম 1 + i, ঠিক আছে, ওকে, তাহলে জেড বার তার পাওয়ার n হিসেবে 2 নিলাম, ওকে, আচ্ছা, তাহলে জেড বার মানে কি 1 + i বার, তারপর কত 2, ওকে, তাহলে 1 + i বার মানে কি 1 - i, এটার বার মানে কি এটার কনজুগেট, তারপর কত 2, তো a² - 2i a b প্লাস কি b², তার মানে কি 1 - 2i i² মানে কি -1, 1 1 কাটা মানে কি -2 i। দেখো বুঝলা কিনা, জেড হিসেবে আমরা নিলাম 1 + i, একদম রিয়েল কমপ্লেক্স নাম্বার নিছি, ইমেজিনারি নেই রিয়েল কমপ্লেক্স নাম্বার। তাহলে কি হলো, জেড বারের স্কোয়ার, আগে হচ্ছে আমরা বারের স্কোয়ার, বারের পাওয়ার, ওকে, আচ্ছা, বারের স্কোয়ার, জেড মানে কি 1 + i, তার বার তারপর 2, তার বার তারপর 2, তাহলে এইটার বার মানে কি এটার অনুবন্ধী, তাহলে প্লাস কি হয়ে যাবে মাইনাস, পাওয়ার 2 আছে ভেঙে দিলাম -2i। তাহলে প্রথমটা চেক করা শেষ, বারের পাওয়ার। আর এবার কি করব, পাওয়ারের বার, আগে পাওয়ার তারপরে বার, আচ্ছা, তাহলে জেড স্কোয়ার মানে কি, জেড মানে কি 1 + i, তো জেড স্কোয়ার মানে কি এত স্কোয়ার, এইটার বার, ওকে, তাহলে তাহলে আগে আমরা এটা স্কোয়ারটা করে ফেলি, 1 + i হোল স্কোয়ারটা করে ফেলি, তাহলে কী হবে a² + 2i's a b + b², এই জিনিসের বার, স্কোয়ারের বার, স্কোয়ার মানে কি এই জিনিস তার বার থাকলো। এখন 1 i² কিন্তু -1, কাটাকাটি থাকে কত +2i, এটার কি নিতে হবে, বার নিতে হবে। এইবার কিন্তু বারটা ঠিক আছে, কারণ এইবার কিন্তু 2i এর বার কি, আয়ের আগের সাইন চেঞ্জ হবে, 2i এর বার হচ্ছে -2i, এই যে 2i এর বার, আই আছে না, আয়ের আগের সাইন চেঞ্জ হবে, 2i এর বার কিন্তু -2i, -2i, ওকে, -2i, ঠিক আছে। তাহলে দেখো এটাও যা আসছে এটাও কিন্তু তাই আসছে, ঠিক আছে, এটা কিন্তু -2i, এটাও কিন্তু কত আসছে -2i, এটা যা আসছে এটা তাই আসছে। এখন আসো যে গত অঙ্কের ব্যাখ্যাটা আমরা কি দিতে পারি, গত অঙ্কের ব্যাখ্যাটা আমরা কি দিতে পারি, সবাই বুঝছো তো, যে বার স্কোয়ার যা কথা স্কোয়ার বার একই কথা, বার স্কোয়ার যা কথা স্কোয়ার বার একই কথা, দ্যাট ইজ বার পাওয়ার যা কথা পাওয়ার বার একই কথা, ঠিক আছে, ওকে। তো এটা কিন্তু আমরা দেখলাম একদম প্রমাণ, আয়ের আগে ছিল প্লাস, বার করতে গেলে হইলো মাইনাস, দুটো মিলে গেছে। এখন আগেরটার ব্যাখ্যা কী হইতে পারে, এটার ব্যাখ্যা কী হইতে পারে, ওকে, তাহলে এটা তো রিয়েল নাম্বার হয়ে গেছে, তো এইটা যদি কেউ না বুঝে থাকো তাহলে দেখো এটাকে আমি তোমাদের জন্য একটু ব্যাখ্যা করে দিচ্ছি। -1 তো রিয়েল নাম্বার হয়ে গেছে, তাহলে কি করা যায়, তাহলে দেখো -1 + 0 × i বলা যায়, জোর করেই কমপ্লেক্স বানাচ্ছি আর কি, কমপ্লেক্সের প্যাটার্নটা নিয়ে আসতেছি। -1কে বললাম -1 + 0 × i, এটার কি লাগবে বার, এটার কি লাগবে বার, তাই না, ওকে, তাহলে কী হবে, বার মানে কি
আয়ের আগের সাইনটা চেঞ্জ হবে, কি আছে প্লাস, তাহলে হবে কি মাইনাস। ওকে, তাহলে -1 -0 ইন্টু আই, তাই হবে না? এই ব্যাটার বার মানে কি প্লাস আছে, তাহলে কি হবে মাইনাস, আর যদি মাইনাস থাকতো কি হতো প্লাস, কিন্তু ঘুরে ফিরে কি আসলো 0 ইন্টু আই মানে তো 0ই, তার মানে তো -1ই, 0 ইন্টু আই মানে তো 0ই, তার মানে অ্যান্সারটা কি আসলো -1, তো ঠিকই তো আছে। তাহলে কি দেখলাম, এখান থেকেও কত আসছে -1, এখান থেকেও কত আসছে -1, এবার মনে ফিল করতে পারছো, ঠিক আছে? এখান থেকে কত আসছে -1, এখান থেকে কত আসছে -1, এবার মনে ফিল করতে পারছো, ক্লিয়ার? ওকে, এবার বেটার ফিল করতে পারছো। ওকে, তাহলে এটা বুঝলাম। লাস্ট একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এইটা, যে দুইটা কনজুগেট যদি গুণ করে দেওয়া হয়, দুইটা কনজুগেট গুণ করে দিলে কি হবে, কি জানি আছে, সেটা হবে রিয়েল পার্ট অফ জেড তার স্কোয়ার ইমাজিনারি পার্ট অফ জেড তার স্কোয়ারের যোগফলের সমান। চলো এটা আমরা প্রমাণ করি। তাহলে লেট মানে ধরি জেড হচ্ছে, আমরা ধরলাম যে এ প্লাস আই বি, ঠিক আছে? তাহলে জেড বার কত হবে, প্লাস থাকলে অনুবন্ধী কী হবে মাইনাস, আয়ের আগের সাইন চেঞ্জ হবে। ওকে, সোজা বাংলা আয়ের আগের সাইন চেঞ্জ হবে। ওকে, আচ্ছা একটু খেয়াল করতো, আমি যদি বলি যে 2i - 3, এটার অনুবন্ধী কী হবে 2i - 3, এটার অনুবন্ধী কী হবে, এটার কনজুগেট কী হবে, এটার কনজুগেট কী হবে, কী হবে 2i + 3, এটা হবে? যে ভাই মাঝখানের সাইন মাইনাস আছে প্লাস করে দিছি, আপনি তো বলছেন এটা কি হবে না। আমি কি কখনো বলছি মাঝখানের সাইন চেঞ্জ করতে? আমি কখনো বলছি? আমি বলছি আয়ের আগের সাইন চেঞ্জ করো। আয়ের আগে কি আছে +2 না? ওকে, তাহলে এটার কনজুগেট কী হবে, তাহলে এটা কনজুগেট কী হবে, আয়ের আগে প্লাস আছে তাহলে কী হবে মাইনাস হবে, বাকি কোনোটা চেঞ্জ করা যাবে না। -3 আছে নাকি গরু ছাগল কি আছে জাহান্নামে যাক, আয়ের আগে প্লাস আছে তাহলে অ্যান্সার কী হবে, আয়ের আগে চেঞ্জ হবে মাইনাস হবে, আয়ের আগে মাইনাস থাকলে আয়ের আগে কী হবে প্লাস হবে, তাহলে দিস ওয়ান ইজ কারেক্ট। মাথায় ঢুকছে? এই যে বেসিক থাকবে একদম আগুনের মতো, আগুনের মতো বেসিক থাকবে, যে পৃথিবীর যে কোনো কিছু থেকে তোমাকে কখনো সরায় ফেলা যাবে না, তুমি কনফিউজড হবে না। তাহলে জেড আর জেড বার গুণ করতে হবে, জেড মানে কি এ প্লাস আইবি, তাহলে জেড বার হচ্ছে এ মাইনাস আইবি। ওকে, আয়ের আগে প্লাস আছে, আয়ের আগে মাইনাস দিসেই হয়ে গেছে। এবার চলো দুটোকে গুণ করে দেখি কি আসে। সুতরাং জেড ইন্টু জেড বার। ওকে, আচ্ছা তাহলে এ প্লাস আইবি ইন্টু কী হবে এ মাইনাস আইবি, গুণ করতেছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তার মানে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে কি -1। আরে বাবা কি একটা সমস্যা, আই স্কোয়ার মানে কি -1, তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, সামনে তো মাইনাস ছিল কিন্তু আই স্কোয়ার মানে তো -1, মাইনাসে মাইনাসে কি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এবার একটু ভালো করে তাকাও, এই যে জেড আমাদের এ প্লাস আইবি, জেড আমাদের কি এ প্লাস আইবি, তাই না? ওকে, কি বলছে রিয়েল পার্ট অফ জেড তার স্কোয়ার, তাহলে এই ব্যাটার এই জেডের রিয়েল পার্ট কত, রিয়েল পার্ট অফ জেড সেটা কত হবে এ না, আর এই ব্যাটার এই জেডের ইমেজিনারি পার্টটা কি বলতো, ইমেজিনারি পার্টটা কি বি না, আই না কিন্তু বি, আয়ের সাথে যে লেগে থাকবে সেটা। তাহলে এই যে জেডটা আছে কমপ্লেক্স নাম্বার তার রিয়েল পার্ট হচ্ছে এ, আর ইমেজিনারি পার্ট সেটা কী হবে বি, আয়ের সাথে যেটা লেগে থাকবে সেটা এটা হচ্ছে বি। ওকে, আচ্ছা তার মানে এখানে কি আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এর পরিচয় কি রিয়েল পার্ট অফ জেড, তাহলে এটাকে আদর করে বলতে পারি রিয়েল পার্ট অফ জেড তার স্কোয়ার প্লাস ইমেজিনারি পার্ট অফ জেড তার স্কোয়ার। ভুল বলছি? কারণ এটা তো ইমেজিনারি পার্ট অফ জেড তার স্কোয়ার, এটাই তো লিখছে, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক অনেক সুন্দর, এটা খুবই সুন্দর, এইটা তো সুপার ইম্পর্টেন্ট একটা, আর স্প্লিট হয় এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ছিল আমাদের কনজুগেট কমপ্লেক্স নাম্বার নিয়ে ব্যাপক বকবকানি, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা কী শিখলাম, আজকে আমরা কি শিখলাম জটিল সংখ্যা কী ভালো করে শিখলাম, রিয়েল পার্ট কি, ইমাজিনারি পার্ট কি, পিওরলি রিয়েল কি, পিওরলি ইমাজিনারি কি, কমপ্লেক্স কি, ঠিক আছে, কোথায় বসবে, কোনটার পরিচয় কি, কোনটা বাবা কোনটা দাদা, ঠিক আছে,
বসে কোথায়, কি বসে, এই যে তোমার হিরো ভিলেন, সেগুলা সব কিছু একদম সব কিছু বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, তোমার কনসেপ্ট মানে কোনোভাবেই তুমি মানে নষ্ট হইতে পারবে না। কমপ্লেক্স নাম্বারের সাথে কার্টেশিয়ান কোঅর্ডিনেট বা হচ্ছে ভেক্টরসের কি কানেকশন, তারপরে তোমার অনুবন্ধী কমপ্লেক্স সংখ্যা, এটা কি যে যে প্রতিবেশী থিওরি, হ্যাঁ ঠিক আছে, তারপরে এদের যে বৈশিষ্ট্যগুলি, এই যে বারের বার মানে কি নর্মালটা, ওকে। তাহলে এরকমভাবে যতগুলি আছে সবগুলির ব্যাখ্যা কিন্তু আমরা দিয়ে দিছি। এগুলো এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে পারে, এই প্রমাণটাই একটা অঙ্ক হিসেবে আসতে পারে। প্রমাণ করো জেড ইন্টু জেড বার হচ্ছে এটা, তখন তোমাকে এই যেভাবে ধরি এটা জেড, তাহলে জেড বার এত গুণ করে তোমাকে প্রমাণটা দেখাইতে হবে। প্রমাণটা আসতে পারে, যে কোনো প্রমাণ আসতে পারে, এই জন্য কিন্তু প্রমাণগুলো আমি করে দিচ্ছি। এই যে এটার প্রমাণ আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে। আর এটা কিন্তু এখানে ফিল করাই দিচ্ছে আলাদা করে, ওকে। যাক, তাহলে এই ছিল আজকের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে শিখব কি, জটিল সংখ্যার বৈশিষ্ট্য। বাস্তব সংখ্যার বৈশিষ্ট্য শিখছো না, তাহলে জটিল সংখ্যারও কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে, ফাটাফাটি কিছু বৈশিষ্ট্য আছে। সেগুলো হচ্ছে আমরা পরের ক্লাসে শিখবো, টপিক 8, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর ভিডিওগুলি তুমি যদি পারফেক্টলি বুঝতে পারো, ফিল করতে পারো, অনুধাবন করতে পারো, এবং তুমি যদি ফিল করো হ্যাঁ এই জ্ঞানটা আসলে শুধু আমার দরকার না, আমার বন্ধু বান্ধবদের কাছেও শেয়ার করে দেওয়া দরকার, তাহলে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করে দিবে। বুঝতে পেরেছো? কারণ দেখো এখন বাজে হচ্ছে রাত 4:30, হ্যাঁ 4:30 বাজে এখন, রাত 4:30 বাজে, ওকে। সো এই সময়ে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি। এই যে দেখো, থার্সডে 12 জুন 4:30, ওকে ওকে ওকে, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই যে ওকে, রাত 4:30, ওকে। সো এই সময়ে কিন্তু আমরা ক্লাসগুলি নিচ্ছি। সো আশা করি যে তোমরা জিনিসটা অনুধাবন করতে পারবে। এবং কিছুক্ষণ আগেই হচ্ছে যে আমি তোমাদের একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, ওকে, এই যে এখানে দিয়েছি, HSC 25 যারা আছে তাদের জন্য, এই যে সেটা হচ্ছে এটা, কিছুক্ষণ আগেই দিয়েছি, ওকে। তাহলে তোমরা টাইমটা ওইভাবেও মিলাইতে পারবে, ওকে। সো রাত্রি 4:30 পর্যন্ত কিন্তু তোমাদের জন্য জেগে জেগেই কিন্তু এই ভিডিওগুলি করা, কারণ দিনের বেলা সময় হচ্ছে না, দিনের বেলা বিভিন্ন রকম কাজ থাকে। আর তোমরা মনে হয় আমার প্রফেশনাল পরিচয়টাও জানো। সো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট হয়। তো আমি আশা করব তোমাদের থেকে কিন্তু এই যে আমরা রেকর্ডগুলি করতেছি, এখান থেকে কিন্তু আমরা তোমাদের থেকে কোনো কিছুই আসলে প্রত্যাশা করি না, কোনো ফিনান্সিয়াল কোনো কিছু প্রত্যাশা করি না। শুধু প্রত্যাশা করি একটা বিষয়ই, যে তুমি জিনিসগুলি ভালো করে দেখো এবং শেখো, এবং নিজে শেখো এবং অন্যদেরকে শেখাও। কীভাবে শেখাবে? সরাসরি ভিডিও শেয়ার করার মাধ্যমে, এবং সরাসরি তুমি যে নলেজটা গ্যাদার করেছো সেই নলেজটা ওর সাথে শেয়ার করার মাধ্যমে। বুঝতে পারছো কি বলছি? তো জিনিসটা ছড়ায় দাও, এটা হচ্ছে আবার তোমাদের কাছে অনুরোধ, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।